ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পুরোদমে প্রস্তুতি সারছে নির্বাচন কমিশন। নির্বাচনী সামগ্রী কেনাকাটার পাশাপাশি সিদ্ধান্ত এসেছে কিভাবে নেওয়া হবে প্রবাসীদের ভোট সে ব্যাপারেও। নির্বাচন কমিশন সচিব বলছেন, ভোট গ্রহণে প্রয়োজনীয় সামগ্রী কেনাকাটা শেষ হবে চলতি মাসের মধ্যেই। এরই মধ্যে সামগ্রিক কেনাকাটার 70% কাজ শেষ হয়েছে। প্রাক নির্বাচনী পর্যবেক্ষণের জন্য প্রতিনিধি দল পাঠাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। তবে স্থানীয় পর্যবেক্ষক প্রসঙ্গে কোনো সিদ্ধান্ত নেয়নি নির্বাচন কমিশন। ইউরোপিয়ান ইউনিয়নের একটা প্রতিনিধি দল আগামী 22 তারিখে আমাদের এখানে আসবেন, আমাদের একজন মাননীয় কমিশনার মহোদয়ের সাথে কথা বলার জন্য, এবং আমাদের সচিবালয় থেকে কর্মকর্তা পর্যায়ের আরেকটা প্রতিনিধি দলের সাথে কথা বলার জন্য ওনারা দুপুরের পরে আসবেন। স্থানীয় পর্যবেক্ষকদের বিষয়টাও আমরা এখন আলোচনার মধ্যে আছে। প্রবাসী ভোটারদের নিবন্ধন ও ভোট গ্রহণের জন্য পোস্টাল ভোট বিডি নামক অ্যাপ তৈরি করছে নির্বাচন কমিশন। দেশে অবস্থান করেও যারা নিজস্ব কেন্দ্রে যেতে পারেন না, তারাও একই পদ্ধতিতে ভোট দিতে পারবেন। যারা প্রবাসী যারা আছেন তারা এনআইডি দিয়ে আমরা একটা অ্যাপ তৈরি করেছি, যেটা আপনি অ্যাপল স্টোর থেকে বা প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন নিজের সেলফোনে, এবং ডাউনলোড করার পরে ওই অ্যাপে রেজিস্ট্রেশনটা করবেন। আমরা নির্দিষ্ট সময়ে একটা ব্যালট পেপার আরেকটা খামের ভিতরে ভরে, একটা বড় খামের মধ্যে 3টা খাম দিয়ে আমরা যিনি প্রবাসী যে ঠিকানাটাই দিয়েছেন সেখানে আমরা পোস্ট করব। যারা সরকারি চাকরিজীবী, দায়িত্ব পালনের সূত্রে বিভিন্ন স্থানে থাকেন, তার ভোট কেন্দ্রে, তার নির্ধারিত ভোট কেন্দ্রে বা আসনে যেতে, কনস্টিটিউয়েন্সিতে যেতে পারেন না। দ্বিতীয় জিনিসটা হচ্ছে যে যারা আইনি হেফাজতে থাকেন এবং নির্বাচনের দিনে যারা সরকারিভাবে নির্ধারিত দায়িত্ব পালন করেন, তাদের জন্য ইন কান্ট্রি পোস্টাল ব্যালট সিস্টেমটাও করা হচ্ছে। পদ্ধতিটা একই, শুধু সময়ের পার্থক্যটুকু থাকবে। আসন্ন নির্বাচনে সীমানা নির্ধারণ ঘিরে এরই মধ্যে ভাঙচুরের মতো নানা ঘটনা ঘটেছে। এমন যে কোনো ঘটনাকেই অনাকাঙ্ক্ষিত বলছেন নির্বাচন কমিশনের এই সচিব। সীমানা নির্ধারণ প্রসঙ্গে আদালতের সিদ্ধান্তের উপরই আস্থা রাখতে চায় নির্বাচন কমিশন। শাহাদাত হোসেন কিফাত, বাংলা নিউজ 24, ঢাকা।